হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকের রেসিপিটা একটু অন্যরকম। হ্যাঁ, সবাই তো মোমো খেয়েছো আর অন্য রকমভাবে খেয়েছো, বাট এই রকম মোমো ট্রাই করেছো কি? আসলে বাচ্চারা যখন পেঁপে খেতে চায় না, তখন সেই বাচ্চাদেরকে পেঁপে খাওয়ানোর জন্য এই মজাদার মোমো রেসিপিটা কিন্তু বানাতেই পারো, তাই না? তো চলো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। এখানে ভালো করে গ্রেট করে নেওয়া হয়েছে পেঁপেগুলোকে, আর কাঁচা পেঁপেকে, আর এখানে রুল ময়দা নেওয়া হয়েছে। এবার একটা বাটিতে একটু সর্ষের তেল গরম করতে দেওয়া হলো, আর সেই সর্ষের তেলে কী কী দিচ্ছি চলো তোমরা দেখতে থাকো। আমরা পেঁপেগুলো সর্ষের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, আর ভালো করে এটাকে ফ্রাই করতে হবে একটু, যাতে সেদ্ধ সেদ্ধ হয়ে আসে সেই জন্য। আর সেই জন্য এটাকে রেডি করার জন্য আমরা এর মধ্যে পেঁপেগুলো দিয়ে দিলাম। চলো দেখতে থাকো। তারপর আমরা এর মধ্যে একে একে অ্যাড করলাম লবণ স্বাদ মতো, আর দেব গোলমরিচের গুঁড়ো। একদম সামান্য খেতে পছন্দ করলে, ঝাল যেমন পছন্দ করো ঠিক তেমন দেবে, এর থেকে বেশি আমাদের আর কিচ্ছু এতে দিতে হবে না, শুধু লবণ আর গোলমরিচের গুঁড়ো দিলেই হয়ে যাবে। তো এবারে এটাকে ভালো করে নেড়ে চেড়ে রান্না করতে রেডি করতে হবে। রান্নার জন্য ভালো করে এটা মিক্স হয়ে গেলে জিনিসটা, আমরা এটাকে খুব ভালো করে মিক্স করে নেব প্রথমে, আর তারপর এতে ঢাকা দিয়ে দেবো। পেঁপে যেহেতু খুব নরম সবজি, তাই এটা বেশিক্ষণ সময় নেয় না সেদ্ধ হতে। আর দেখো এটা সেদ্ধ হয়ে গেছে, সুন্দরভাবে একটা ভাপ ছেড়েছে, আর কালারটাও চেঞ্জ হয়ে এসছে। এটাকে আরও একবারের জন্য ভালো করে নেড়ে চেড়ে রেডি করে নিতে হবে, আর তাহলেই আমাদের যেটা মোমোর পুর সেটা রেডি হয়ে যাবে। অনেক রকমের ভেজিটেবল দিয়ে আমরা রেডি করে থাকি, বাট যারা পেঁপে খেতে পছন্দ করে না তাদের জন্য এই রেসিপিটা বেস্ট। চলো আমরা এবার আটাটা মেখে ফেলি, মানে ময়দাটা। যাই হোক, রুল ময়দা আমরা এখানে ইউজ করছি। তার মধ্যে আমরা দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল, মানে 2 বড় চামচের সাদা তেল। আর সাদা তেল দেওয়ার পর আমরা এতে দেবো স্বাদ মতো লবণ, আর স্বাদ মতো লবণের সঙ্গে সঙ্গে আমরা দেবো একটু প্রয়োজন মতো চিনি। যে চিনি খেতে পছন্দ করে না সেটা অ্যাভয়েড করবে, তবে চিনি দিলে টেস্টটা আসবে। চিনি দেওয়ার পরে এগুলো শুকনো হাতে ভালো করে মেখে ফেলতে হবে, আর ভালো করে মেখে ফেলার পরে আমাদের মেন কাজটা শুরু হবে। চলো গাইজ, তোমাদেরকে কতবার বলেছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, প্লিজ গাইজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। চ্যানেল সাবস্ক্রাইব করতে তোমাদের বেশি কিছু লাগে না, তো একটা ক্লিকই তো করতে হবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর প্লিজ লাইক করে দাও, আর বেল আইকনটা দাবাতে ভুলে যেও না, যাতে আমাদের চ্যানেলের সমস্ত ভিডিওর আপডেট তোমরা পেতে থাকো। নতুন নতুন রেসিপি, নতুন নতুন ভ্লগ, আর নতুন নতুন আরও কিছু। তো আমরা এটাকে ভালো করে ময়াম দিয়ে শক্ত দালা বেঁধে যাচ্ছে যখন দেখলাম, তখন এর মধ্যে জল অ্যাড করতে থাকছি ভালো করে ময়দাটাকে মেখে ফেলার জন্য। তো ভালোভাবে ময়দাটা আমরা এখানে মাখতে থাকি, আর তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর প্লিজ কমেন্টে জানিও কেমন লাগলো তোমাদের জন্য। কিন্তু ডেসক্রিপশন বক্সে আমরা রেসিপিও দিয়ে দিই। আর ভালোভাবে দেখো ময়দা কিন্তু মাখা কমপ্লিট হয়ে গেছে আমাদের গল্প করতে করতে, কত সুন্দরভাবে ময়দাটা মাখা হয়েছে দেখো। আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে নিজেদের কেমন লাগলো রেসিপি, আর রেসিপি ট্রাই করেছো কি না এটাও জানাবে। আর এই দেখো, এরপরে আমরা মাখা ময়দাটার মধ্যে দিয়ে দেবো সামান্য সাদা তেল, আর সাদা তেল দিয়ে এটাকে মেখে রেখে দেবো কিছুক্ষণের জন্য। আর যাতে এটা একটু সুন্দরভাবে ময়ামটার টেস্টটা পাতলাভাবে বেলা হয় আর সুন্দরভাবে জিনিসটা থাকে, সেই জন্য আমরা এটাকে ময়াম দেওয়ার পরে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব, আর তারপরেই শুরু হবে খেল। তো অনেক আধ ঘন্টা রাখার পরে আমরা ঢাকাটা খুলে দেখছি আটাটা অনেকটা বেশ নরম হয়ে উঠেছে। তো এটাকে আরও একবার ভালো করে ছেনে নেওয়ার পর আরও একবারের জন্য আমরা এটাতে ভালো করে গুলি তৈরি করে নিচ্ছি আটার, যাতে লুচির মতো ছোটো ছোটো সাইজে, যেমন মোমোর সাইজ আমরা যেমন পছন্দ করবে ঠিক সেম সাইজে ছোটো ছোটো করে গোল্লা পাকিয়ে এই জিনিসগুলোকে তুলে রাখবে। আর আরও একটা কথা তোমাদের কাছে, যে এই মোমোর সঙ্গে কিন্তু আমরা একটা স্পেশাল চাটনির ইউজ করেছি, চিলি সস বা চিলি চাটনি যাই হোক। তো ওটার রেসিপি যদি তোমরা দেখতে চাও তো প্লিজ কমেন্টে জানাও। আর এই দেখো, সুন্দর করে এগুলোকে বেলে ফেলতে হবে, আর বেলার পরে আমরা যে পুরটা তৈরি করে রেখেছিলাম শুধুমাত্র পেঁপে আর গোলমরিচ দিয়ে, তো সেটাকে ভালোভাবে করতে হবে,
পুরগুলো বানিয়ে নিতে হবে। যে যেমন শেপের মোমো খেতে পছন্দ করো সে নিজের ইচ্ছে মতো পুরগুলো বানিয়ে নাও। এখানে আমরা জল মুখ বন্ধ করার জন্য দেইনি। এই দেখো জলটাকে আমরা এখানে একটা গামলাতে জল বসিয়ে দিয়েছি গরম করতে, কিন্তু যেই জল মানে অনেকে জল ইউজ করে মুখটা লাগানোর জন্য, তাতে কি হয় মুখটা হয়তো কিছুক্ষণের জন্য লাগে কিন্তু ভাপার সময় ছেড়ে যায়, সেজন্য আমরা এমনি হাতের চাপে মুখটা বন্ধ করেছি পেঁপের পুরগুলো মানে মোমোর পুরগুলোতে। ঠিক আছে, তো আরও একটা মা তৈরি করে দেখিয়ে দিচ্ছে। এইভাবে তোমরা তৈরি করে নেবে, যেমন ইচ্ছে তেমনভাবে শেপ দিয়ে তোমরা বানিয়ে নিতে পারো। আর এখানে আমাদের জল গরম হয়ে গেছে। এরপরে একটা মানে ফুটো গামলা বা ঝারনার মতো বাটিতে এরকম ধরনের একটা পাত্রে, যদি তোমাদের কাছে মোমো মেকার থাকে তাহলে তো খুবই ভালো কথা, তো না হলে এরকম বাটিতে অনেকের বাড়িতে থাকে। তো এই রকম বাটিতে একটু তেল বুলিয়ে বা সাদা তেল বুলিয়ে তার মধ্যে মোমোগুলোকে ভালো করে সাজিয়ে রাখতে হবে, যেন একজন আরেকজনের পিঠের উপর উঠে না পড়ে। সুন্দরভাবে একজন আরেকজনের থেকে দূরে দূরে জায়গা নিয়ে নিজের জায়গা দখল করে বসে থাকে। সুন্দরভাবে গোটা বাটির মধ্যে মোমোগুলোকে সাজিয়ে দেওয়ার পরে আমরা এটাকে দিয়ে দেবো ভাপাতে, কারণ আমরা আজকে করছি স্টিম মোমো। তাই তো চলো দেখতে থাকো। আমরা সব মোমো কটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি, রেডি করা হয়ে গেছে। আর তোমরা প্লিজ আরেকবার বলছি সবাইকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটাকেও প্রেস করে দাও, আর সঙ্গে সঙ্গে মানে লাইকও করে দাও। চ্যানেলটাকে শেয়ার করো প্লিজ ফ্রেন্ডদের সঙ্গে, ফ্যামিলির সবার সঙ্গে, যারা মানে রান্না করতে ভালোবাসে, যারা খেতে ভালোবাসে তাদের সঙ্গে। আর সবার সঙ্গে আমরা আমাদের ভ্লগও শেয়ার করব খুব শিগগিরই, এখনও অবধি একটাও শেয়ার করা হয়নি। আর যদি তোমরা দেখে থাকো, দেখো আমাদের কিন্তু এই কথা বলতে বলতে কিন্তু রেডিও হয়ে গেছে সব মোমো। আর আমি আরও একটা চ্যানেল আছে আমার, তো সেই চ্যানেলের লিঙ্কও না এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, মানে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। তো সেখান থেকে গিয়ে আমার ওই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও, ওখানে প্রচুর ভ্লগ, ডান্সের ভিডিও এবং রিলস রয়েছে, তোমরা ওয়াচ করতে পারো। ঠিক আছে, তো দেখতে থাকো। আমি কিন্তু এই চ্যানেল ডিসক্রিপশানে অবশ্যই ওই চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবো। দেখো মোমোগুলো কত সুন্দর তৈরি হয়ে গেছে আর ভাপানোও হয়ে গেছে। বেশিক্ষণ ভাপানোতে লাগবে না, কারণ এটা ময়দার জিনিস যেহেতু তাড়াতাড়ি হয়ে যাবে। কি ডিলিশিয়াস লাগছে বলো তো। আর হ্যাঁ, আমি এই চিলি চাটনিটার কথাই বলছিলাম, যেটা আমি মানে আমার মা নিজে হাতে বানিয়েছে। আর এই রেসিপিটা কিন্তু একান্তই আমার মায়ের রেসিপি, তো অন্য কোথাও পাবে না। তো প্লিজ ট্রাই করো, কেমন লাগলো জানিও। আর চিলি সস বা চাটনি যেটাই হোক, এটা কিন্তু খুব টেস্টি ছিল, খুব স্পাইসি ছিল। তো অবশ্যই চ্যানেলটাকে লাইক করে দাও, বাই বাই, আর সাবস্ক্রাইব করে দাও, টাটা।